আমার মতন দুঃখতি আর কে আসে নিয়ে যাচ্ছে কোন রকম আমাদের সিরামুড়ি দিছে দুই এক বেলা খাওয়া আঙ্গ তো ইয়া না থাকার কোনো নিশ্চিত নাই আমাদেরকে কেউ কোনো সহযোগিতা করে নাই। 2024 সালের আগস্ট মাসে স্মরণকালের ভয়াবহ বন্যা প্রত্যক্ষ করেছে দেশের নিম্ন অঞ্চলের বাসিন্দারা। সে বছর আগস্টের 26 তারিখ সকালে এক নিমিষেই বসতঘর, মাছের ঘের, গবাদি পশু, ফসলি জমি হারিয়েছেন নোয়াখালীবাসী। সব হারিয়ে নিঃস্ব মুসাপুর ক্লোজার স্লুইস গেট সংলগ্ন অনেক পরিবার। এরপর পার হয়ে গেছে দীর্ঘ 8টি মাস। তবে এখনও তাদের কেউ কেউ বাস করছেন রাস্তার পাশে খোলা আকাশের নিচে, কেউ আবার দিন পার করছেন অন্যের আশ্রয়ে। এমন অবস্থায় মরার উপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে নদী ভাঙন। আমরা উড়িয়ায় অঙ্গা কেয়া ওই হেমুকে কেয়া বের লোক রয়েছে, কেয়া এদিকে রয়েছে, ব্যাগ সরসর রয়েছে। আমাদের বয়স গরু যা আছে সৈত্যাদের মানে যদি 100 থাকে 100 ভিতরে এখন আছে 50টা, সব মরে গেছে। এখন আরেকজনের জায়গার বাইরে রয়েছে, এই জন্য সরকার এই জন্য করুন বলে সাইলেন্স কেজি তোমরা লইছো। আমার মতন দুঃখতি আর কে আসে নিয়ে যাচ্ছে। বন্যার্তদের জন্য দেশের মানুষের বিভিন্ন সাহায্য সহযোগিতার সংবাদে আশায় বুক বেঁধেছিলেন বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। তবে সেই আশা যেন মরীচিকা। বন্যাকালীন সময়ে শুকনো খাবার ছাড়া পরবর্তীতে পুনর্বাসনে আর কোনো ধরনের সহায়তা পাননি বলে অভিযোগ তাদের। কোন রকম আমাদের সিরামুড়ি দিছে দুই এক বেলা খাওয়া কি ফ্যাট কি ঠান্ডা বা নীরব রাহার জন্য আমাদের অনগা যে আমরা ইয়েনে যেন আইজেন কল্লা গুঞ্জাইছি আঙ্গ তো ইয়ে না থাকার কোনো নিশ্চিত নাই, যেভাবে ওই দরিয়াটা ভাঙিয়ে গিয়ে আবাটি আঙ্গ সুইচ গেটটা বানতে হবে। আঙ্গ তো কোনো টাকা পয়সা নাই যেন আমরা কিনি কদুরা কোনো মন্দির লমু বা থাকুম, এ কোনো ব্যবস্থা নাই। এখন আমরা রাস্তার ফুটপাতে আছি। আমরা কিছু পাই নাই, আমরা বন্যা ক্ষতিগ্রস্ত, আমাদেরকে কেউ কোনো সহযোগিতা করে নাই। এমন অভিযোগের কিছুটা সত্যতা পাওয়া গেছে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কথায়। অন্যদিকে ঠিক কবে নাগাদ স্লুইস গেট নির্মাণ কাজ শেষ হবে সে বিষয়ে কিছু বলতে পারছে না পানি উন্নয়ন বোর্ড। এখন পর্যন্ত সেরকম কোনো প্ল্যানিং হবে না, আমরা তো শুধু রিলিফ ওয়ার্কটা করে থাকি। এটা সরকারি উচ্চ পর্যায়ের বিষয় এবং প্রশাসনের সাথে লিয়াজোগ করে ওনারা এই ধরনের কিছু করে থাকে। আমার মন্ত্রণালয়ের এই ধরনের কোনো বা আছে কিনা মন্ত্রণালয় পর্যায়ে বলতে পারবে, কিন্তু আমি এই পর্যায়ে থেকে বলা সম্ভব। একটা রেগুলেটর বড় একটা স্ট্রাকচার নির্মাণের জন্য প্রায় 2টা সিজন আসলে লাগে নির্মাণের জন্য। তো সেই সময় পর্যন্ত আসলে একটু জনগণকে একটু এটাতে আমাদেরকে ধৈর্য সহকারে আসলে সহযোগিতা করতে হবে। দ্রুত স্লুইস গেট নির্মাণের মধ্য দিয়ে ফেনী নদীর মোহনায় মানবেতর জীবন যাপন করা এ সকল গৃহহীন মানুষদের আবার স্বাভাবিক জীবনে ফেরাতে ব্যবস্থা নেবে সরকার, এমনটাই দাবি বাস্তুহারা এসব মানুষের। বিজয় টিভি নিউজ ডেস্ক।